মাত্র দুইটা রুটি খাওয়াই দিয়েছি, নিচে গেছে। আর এই কাণ্ডটা ঘটনাটা এই জাকির হোসেন এই ঘটনাটা ঘটাইছে। জাকির কিন্তু এই জগন্নাথ পড়ছে, তে সরকারের ঘরে হাই আইতো যাইতো, কোটি কোটি টাকার মালিক, টাকা কোথায় থেকে আসছে ওগুলো তো বিচারে বার করতে পারে। এদিক দিয়ে ধরতো, এদিক দিয়ে ধরতো, আমি রুটি দাও, টাকা দাও, প্রাইভেটে নিয়ে যেতাম, সাথে সাথেই রাখছি। 3 দিনের আন্দোলন আমি সাথে ছিলাম, আজকে আমি নাই, আমার ছেলের মেয়েরা লাইছি। বিভিন্ন দপ্তরে গিয়েছিলাম, অ্যাপ্লিকেশন লিখে চেষ্টা করেছি, বিচারের আশা পাইনি। তারপরে যাত্রাবাড়ি থানা তো পুড়ে ফেলছে। তো আমরা কালকে আসছি এই কোর্টে আর কি বিচারের আশায়। এখন ম্যাজিস্ট্রেট স্যার আমাদেরকে আশ্বস্ত করছে উনি বিষয়টা দেখবে, আজকেই সব কিছু করে দিবে ইনশাল্লাহ। এই যাত্রাবাড়ি থানার যে আগে তদন্ত ওসি ছিল তাকে আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাই, প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই। আমরা প্রশাসনের বিপক্ষে না, সবাই খারাপ না, ঠিক আছে, 2-1 আগাছা আছে যাদের জন্য সারা ডিপার্টমেন্টের বদনাম কলঙ্কিত। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই যে ওসি তদন্ত যাত্রাবাড়ি জাকির হোসেন তাকে আইনের হাতে সোপর্দ করা হোক। এই মামলাটি গতকালকে সঠিক আদেশ না পাওয়ায় আমরা আজকে নূতন করে দাখিল করে ন্যায় বিচারের আবেদন করাতে বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে আজকে এরা এজাহার হিসেবে গণ্য করেছে। আমি আবেদনের সাথে গ্রেপ্তারের আদেশও চেয়েছি আদালতের কাছে যে এদেরকে এজাহার হিসেবে গণ্য করে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এজাহারে উল্লেখ করে দিয়েছি 1 নম্বর আসামি যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি, প্রথম গুলি উনি করেছে, 5 নম্বর আসামিকে নির্দেশ করেছে, সে বাকি গুলি করেছে এবং বাকি 3 জন আসামি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। এমনও বলেছে এই ভিকটিম একটা গুলি দেওয়ার পরে আমাকে বাঁচার জন্য আকুতি মিনতি করায় তার একটা ফ্রেন্ড তাকে বাঁচাইতে গেলে তাকেও বাম পায়ে গুলি করে ফেলে দেয় এবং তাকে টেনে নিয়ে নৃশংসভাবে গুলি করে বুক জাজরা করে দেয়। তার বাবা বর্তমানে পুলিশের সাব ইন্সপেক্টরে কর্মরত, এসবিতে আছে।